দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা থার্ড সেমিস্টার দেবে, তাদের সাহিত্যের ইতিহাসের টপিক নিয়ে এর আগেও আমি দুটি ভিডিও তৈরি করেছি। আজ 3 নাম্বার ভিডিও। এই 3 নাম্বার ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাঙালির ক্রীড়া সংস্কৃতির একটি সংক্ষিপ্ত পরিচয়। এর আগেও আমরা দুটি ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওটাতেও আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন খেলা এবং সেই বিভিন্ন খেলাতে যারা যারা পারদর্শী তাদের আমরা সামান্য আলোচনা করব এবং আমরা এর পেছনে পেছনে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন তো দেব না, আমরা আগে আলোচনাগুলো করে নেব, তারপরে শেষে আমরা একত্রিতভাবে 40-50টার মতো এমসিকিউ প্রশ্নোত্তর দেব, যেগুলি তোমাদের ভীষণ কাজে লাগবে। তো চলো তাহলে আগে আমরা ক্রীড়া সম্পর্কে সামান্য একটু জেনে নেই বা দেখে নেই, তারপরে আমরা এক এক করে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, শেষে থাকবে এমসিকিউ প্রশ্নোত্তর। চলো তাহলে আগে কিছু কথা জেনে নেই। আমরা প্রত্যেকেই জানি প্রতিদিনের জীবনে শরীর চর্চার একটি বিশেষ ভূমিকা রয়েছে, আর এই প্রসঙ্গে চলে আসে ক্রীড়া চর্চার কথা। এই ক্রীড়া চর্চার সূত্র ধরেই বাঙালির ক্রীড়া সংস্কৃতির বিশেষ আলোচনার দাবি রাখে নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস গ্রন্থে বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির আদি রূপের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। মধ্যযুগের সাহিত্য থেকেই আমরা নাচ গানের পাশাপাশি বাঙালির শরীরচর্চার পরিচয় পেয়ে থাকি। আমরা দেখেছি ধর্মমঙ্গল কাব্যে লাউ সেন রীতিমতো একজন ব্যায়ামবিদ ছিলেন, অর্থাৎ তিনি ব্যায়াম করতেন প্রাচীন বাংলায়, এবং বলা চলে এখনো বর্ধমান, মুর্শিদাবাদ এসব অঞ্চলে রায় বেশে প্রচুর নাচ হয়ে থাকে। এই নাচ হলো আসলে এক প্রকার লাঠি খেলা। এছাড়াও আমরা কম বেশি সকলেই দেখেছি মহরম উপলক্ষে অনুষ্ঠিত হয় লাঠি খেলা। আবার বর্ধমান, বীরভূম অঞ্চলে লোটো নাচও হয়ে থাকে। এসব নাচে শারীরিক কসরত বা পরীক্ষার ব্যাপারটিও থেকেই যায়। এছাড়াও প্রাচীন ও মধ্যযুগে বাঙালি সমাজে প্রচলিত ছিল মৃগয়া বা শিকার করা, মল্লযুদ্ধ বা কুস্তি, পাশা খেলা, দাবা খেলা ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রীড়া চর্চা। নারীদের মধ্যেও ছিল জলক্রীড়া এবং উদ্যান রচনা, এগুলি ছিল বিশেষভাবে জনপ্রিয়। আধুনিক যুগে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি বিদেশি খেলার যখন প্রচলন হয়নি, তখন বাঙালিরা দেশীয় এবং লোকজ বিভিন্ন ক্রীড়ার বিনোদন খুঁজেছিলেন। সে সময় বিভিন্ন পালা এবং পার্বণকে কেন্দ্র করে বিভিন্ন খেলা প্রচলিত ছিল। কুস্তি এবং শরীরচর্চা ছাড়াও সেই সময় প্রচলিত ছিল ডাংগুলি, দড়ি খেলা, জোর বিজোড় খেলা, গরু মহিষের লড়াই, বলি, মহরমে লাঠি খেলা ও তলোয়ার চালানো, কানামাছি খেলা, লুকোচুরি খেলা, বাঘবন্দি খেলা, রুমাল চুরি খেলা, মোরগের লড়াই, ষাঁড়ের লড়াই, এছাড়াও নানা ধরনের লোক ক্রীড়া বাঙালির এই ক্রীড়া সংস্কৃতির একটি অঙ্গ ছিল। আধুনিক যুগেও আমরা দেখেছি ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, যোগব্যায়াম, বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স, সাঁতার, কাবাডি, দাবা, টেবিল টেনিস, তীরন্দাজি, ম্যাজিক, সার্কাস প্রভৃতি খেলায় বাঙালির অংশগ্রহণ ও সাফল্য ক্রীড়া সংস্কৃতিকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। এটি হলো মূলত সামান্য টুকিটাকি কথা। এবারে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আমরা যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করব সেগুলি আগে প্রথমে একটু বলে রাখি। আমরা এই ধরনের টপিক নিয়ে আলোচনা করব বাঙালি ক্রীড়া ক্ষেত্রে কুস্তির প্রচলন ও প্রসার এবং একজন কুস্তিগীরের বিবরণ, বাঙালির ফুটবল চর্চার একটি সংক্ষিপ্ত বিবরণ এবং শ্রেষ্ঠ ফুটবল একজন খেলোয়াড়ের পরিচয়, বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয়, বিভিন্ন বা 2-3টি ক্রিকেট খেলোয়াড় সম্পর্কে পরিচয়, হকি খেলায় ভারতের স্থান,
দাবা খেলায় বাঙালির সাফল্য, সার্কাসে বাঙালির অবদান। এই সমস্ত জিনিস নিয়ে আজ আমরা এই সমস্ত টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাঙালির ক্রীড়া ক্ষেত্রে কুস্তির প্রচলন ও প্রসার, এবং তার সাথে থাকবে কুস্তিগীর গোবর গুহর অবদান। কুস্তির প্রচলন ও প্রসার। কুস্তি বাংলার প্রাচীন ক্রীড়ার অঙ্গ। আধুনিক সময়ে 1934 খ্রিস্টাব্দে প্রথম বাংলায় ও ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা প্রচলিত হয়। বাংলায় কুস্তি চর্চার প্রসার ও প্রচলনে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ও মুর্শিদাবাদের নবাব সাহায্য করেন। নৃপেন্দ্র নারায়ণের উদ্যোগে ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা হয় এবং করিম বক্স টম ক্যাননকে হারিয়ে তাতে চ্যাম্পিয়ন হন। বাংলার কুস্তি প্রবর্তনে অম্বিকাচরণ গুহ, পাইকপাড়া ও ঝাড়গ্রামের রাজা ঝামাপুকুর মিত্রবাড়ির উদ্যোগ চিরস্মরণীয়। যতীন্দ্রনাথ মানে গোবর গুহ, তার পিতা রামচরণ ও জ্যাঠা ক্ষেত্রচরণেরও কাছে শিখে আন্তর্জাতিক সুখ্যাতি ও পরিচিতি পান। বাঙালির দেহচর্চা ও কুস্তির প্রদর্শনী হিন্দু মেলাতেও হতো। হিন্দু মেলায় বাঙালি ও পাঞ্জাবি ছাত্রদের কুস্তি প্রতিযোগিতা আয়োজিত হয়। এখনো নিমতলা ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত গঙ্গা তীরে ভোরবেলা কুস্তির আখড়া দেখতে পাওয়া যায়। গোবর গুহের সংক্ষিপ্ত পরিচয়। কুস্তি একটি প্রাচীন খেলা। এই খেলাটি ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে। এই জনপ্রিয়তার প্রধান কারিগর প্রবাদ প্রতিম কুস্তিগীর গোবর গুহ। তার প্রকৃত নাম যতীন্দ্রচরণ গুহ। হৃষ্টপুষ্ট চেহারার জন্য পিতামহ যতীন্দ্রচরণকে ছোটবেলায় গোবরের ডেলা বলতেন। তা থেকেই পরবর্তীকালে তিনি গোবর গুহ নামে পরিচিত হন। ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও ইতালিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। প্যারিসে প্রথম কৃষ্ণাঙ্গ হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়াই করে তিনি জয়ী হয়েছিলেন। তিনি কলকাতার পার্ক সার্কাস ময়দানে ছোট গামার সঙ্গে জমজমাট লড়াইয়ে দক্ষতার পরিচয় দেন। ধোকা, টিব্বি, টাং, পাট, ধোবা, কুল্লা ইত্যাদি প্যাচ বা কৌশল উদ্ভাবন করে তিনি ভারতীয় কুস্তি রীতিকে সমৃদ্ধ করেন। এবারে আমরা বাঙালির ফুটবল চর্চার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আলোচনা করব এবং তার সাথে থাকবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান। ফুটবল চর্চার সংক্ষিপ্ত পরিচয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকেই বাংলায় ফুটবলের প্রচলন হয়। ময়দানে প্রথম ফুটবল খেলা 1854 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের হওয়ায় নথি পাওয়া যায়। 1850 খ্রিস্টাব্দ থেকেই বাঙালিরাও ফুটবল ক্লাব তৈরির উদ্যোগ নেয় এবং ওয়েলিংটন ক্লাব, শোভাবাজার ক্লাব, কুমারটুলি টাউন ক্লাব, মোহনবাগান, এরিয়ান্স, মোহামেডান স্পোর্টিং ইউনিয়ন ইত্যাদি ক্লাবগুলি গড়ে ওঠে। তখন খেলা হতো খালি পায়ে। 1911 খ্রিস্টাব্দে ঘটে যায় বাঙালির ফুটবলের ইতিহাস। খালি পায়ে খেলে মোহনবাগান দল ব্রিটিশ দল ইস্ট ইয়র্ককে হারিয়ে জিতে নেয় আইএফএ শিল্ড। বাংলার ফুটবল স্বাধীনতার পরবর্তীকালে ঘটির দল মোহনবাগান এবং বাঙালের দল ইস্ট বেঙ্গলে ভাগ হয়ে যায়। প্রি অলিম্পিক, মারডেকা ইত্যাদি যেখানেই ভারত ফুটবলে সফল, তার নেপথ্যে রয়েছে বাঙালির অনবদ্য অস্বীকার্য অবদান। বাঙালি তারকারা বর্তমানে বিদেশের কিছু কিছু ক্লাবে সুযোগ পাচ্ছে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান। ভারতীয় ফুটবল চর্চার ইতিহাসে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এমন এক নক্ষত্র যার কথা চিরকাল স্মরণীয়। 1877 খ্রিস্টাব্দে শীতের ভোরে গঙ্গার পাড়ে ইংরেজদের তৈরি গোলাকার বস্তুকে লাথি মেরে সূচনা করেন প্রথম ফুটবল খেলা। পাকাপাকিভাবে নগেন্দ্রনাথ
ফুটবল খেলতে শুরু করেন হেয়ার স্কুলে পড়ার সময় থেকে। সেন্টার ফরওয়ার্ডে খেলা নগেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই গড়ে তোলেন ফুটবল দল। তিনি প্রথম বাঙালি যিনি গড়ের মাঠে তাঁবু খাটিয়েছিলেন। ফুটবল খেলা ছাড়া রাগবি ও ক্রিকেট খেলাতেও তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বাঙালি হলেও বুট পরে খেলতেন তিনি। দর্শক ও খেলোয়াড়দের কাছে তিনি হুজুর নামে পরিচিত ছিলেন। এবারে আমরা বাঙালির ক্রিকেট সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তার সাথে থাকবে সারদা রঞ্জন রায়চৌধুরী, এস.এন. ব্যানার্জি, প্রবীর সেন, কার্তিক বসু, গোপাল বসু, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রভৃতিদের অবদান। ক্রিকেট সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়। 1910 খ্রিস্টাব্দে কলকাতায় নাটোরের মহারাজার বাগানবাড়িতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উন্মাদনা দেখা দেয়। কলকাতা ক্রিকেট ক্লাবের চেষ্টায় এই খেলা বাংলার সমাজ জীবনে জনপ্রিয় হয়ে ওঠে। ওই ক্লাবের উদ্যোগেই কলকাতায় ইডেন গার্ডেন্স তৈরি হয়। এই শহর এবং এই স্টেডিয়াম টেস্ট ক্রিকেট খেলার বিখ্যাত কেন্দ্র। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, সংক্ষেপে সিএবি, আজ ক্রিকেট পরিচালনায় এবং প্রসারে অগ্রণী সংস্থা। তবে ক্রিকেটার হিসাবে বাঙালি সমাজে আজও সৌরভ গঙ্গোপাধ্যায় সবচেয়ে জনপ্রিয়। সমস্ত দেশের সঙ্গে বাঙালিরাও টেস্ট ক্রিকেট, ওয়ানডের যুগ পেরিয়ে বর্তমানে টি-20-র নেশায় মশগুল। জেলা থেকে স্কুল, সিএবি লিগের গণ্ডি ছাড়িয়ে পড়া পাড়া ক্রিকেটেও তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে। ক্রিকেট কোচিং ক্যাম্পে সৌরভ, সচিন, ধোনি, কোহলি হওয়ার স্বপ্ন বাংলার কিশোর তথা তরুণদের একান্ত নিজস্ব। সারদা রঞ্জন রায়চৌধুরী। সারদা রঞ্জন রায়চৌধুরী সত্যজিৎ রায়ের পিতামহ। জন্ম তার কিশোরগঞ্জের কাটিয়াদির মসুয়া গ্রামে। ইনি বাংলার ক্রিকেটের জনক। সাদা দাড়ি ও মারকুটে ব্যাটিংয়ের কারণে তাকে বলা হতো বাঙালি ডব্লিউ.জি. গ্রেস। 1870 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে তিনি 4 ভাইকে সঙ্গে নিয়ে প্রথম ক্রিকেট খেলতে শুরু করেন। তার বয়স তখন 8। সারদা রঞ্জনের সময় ক্রিকেট খেলতো ইংরেজরাই। এস.এন. ব্যানার্জি। এস.এন. ব্যানার্জি ছিলেন ফাস্ট বোলার এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান। অসামান্য বোলিং প্রতিভা সম্পন্ন এস.এন. ব্যানার্জি ভারতীয় দলে সুযোগ পান এবং ইংল্যান্ড সফরে যান। রঞ্জিতে নবনগরে থাকাকালীন জীবনের সেরা বোলিং পারফরম্যান্স করেন তিনি। প্রবীর সেন। পঙ্কজ রায়ের পরবর্তীকালে বাঙালি টেস্ট খেলোয়াড় প্রবীর সেন। এই উইকেট রক্ষক ও ডানহাতি ব্যাটসম্যানের উইকেট রক্ষার প্রশংসা করেন স্বয়ং ব্র্যাডম্যান। মোট 14টি টেস্ট খেলেন তিনি। রঞ্জি ফাইনালে বাংলার অধিনায়ক হিসাবে হোলকারের বিরুদ্ধে তার দক্ষতা আজও ইতিহাসে উজ্জ্বল। কার্তিক বসু। কার্তিক বসু প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলার হয়ে 44টি খেলায় 1649 রান করেন, সর্বোচ্চ 107 রান। পরবর্তীকালে ধারাভাষ্যকার রূপে খুব বিখ্যাত হন। ডানহাতি মিডিয়াম পেসার সুব্রত গুপ্ত মোট 4টি টেস্ট খেলেন 1957 থেকে 69 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রঞ্জিতে বাংলার হয়ে বহু খেলার তার কৃতিত্বে ও দক্ষতায় বাংলা জয় পায়। গোপাল বসু। ক্রিকেটীয় বুদ্ধি ও বাগ্মিতার স্মরণীয় গোপাল বসু ছিলেন বাংলার এক অসামান্য ডানহাতি ব্যাটসম্যান। দীর্ঘ ইনিংস খেলার জন্য তিনি সমকালে বিখ্যাত ছিলেন। ভারতীয় দলের হয়ে সুনীল গাভাস্কারের সঙ্গে তার পার্টনারশিপে শ্রীলঙ্কার বিরুদ্ধে 194 রানের ইনিংস আজও চর্চার বিষয়। সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় একজন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বাঁহাতি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় আজ অবধি ভারতের
সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন। তার অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে। ২০০৩ খ্রিস্টাব্দের ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় কেবল একজন আগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না, তার অধীনে যে সকল তরুণ ক্রিকেটারেরা খেলতেন তাদের কেরিয়ারের উন্নতিকল্পেও তিনি প্রভূত সহায়তা করতেন। ভারতীয় দলকে টিম ইন্ডিয়া করে তোলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারে আমরা ভারতে হকি খেলার বা হকির যে ইতিহাস সেটি নিয়ে আলোচনা করব। হকি খেলায় ভারতের স্থান। ফ্রান্সের হকেট নামের খেলাটির ইংল্যান্ডে হকে নামে আগমন ঘটে, যা বর্তমানে হকি নামে সারা বিশ্বে প্রচলিত। ১৯২৪ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর গোয়ালিয়রে ভারতের হকি ফেডারেশন গঠিত হয়। কর্নেল সিই লুয়ার্টকে সভাপতি এবং এইচ.এন. আনসারিকে সম্পাদক করে। পশ্চিমবঙ্গে হকির প্রচার ও প্রসারে কুমারের সেনের নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে আজও স্মরণীয়। ভারতের অন্যতম বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদ কলকাতার ময়দানে হকি খেলার কথা বারবার স্মরণ করেছেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ গোল এ। ক্রীড়াক্ষেত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৭১ খ্রিস্টাব্দে পদ্মশ্রীতে ভূষিত করে। এবারে আমরা বাঙালির দাবা খেলায় সাফল্য সেই টপিকটি নিয়ে আলোচনা করব। দাবা খেলায় বাঙালির সাফল্য। রামায়ণ মহাকাব্যের কাহিনী সূত্রে বলা চলে রাবণের স্ত্রী মন্দোদরী দাবা খেলার স্রষ্টা। ১৮৫০ খ্রিস্টাব্দে জন কখরেরের উদ্যোগে ক্যালকাটা চেস ক্লাব তৈরি হয়। ভারতের প্রাচীনতম এই দাবা খেলার ক্লাব বাঙালির দাবা চর্চাকে বিশ্বগামী করে। ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন রাজ্য দাবার উন্নতির জন্য জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ শুরু করে। ১৯৬১ খ্রিস্টাব্দে প্রথমবারই এ প্রতিযোগিতায় প্রাণকৃষ্ণ কুণ্ডুর জয় দাবায় বাঙালির স্বীকৃতির প্রবাহকে ধারাবাহিক করে বর্তমানে পশ্চিমবঙ্গে ৬ জন গ্র্যান্ডমাস্টার, ৯ জন ইন্টারন্যাশনাল মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ১ জন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রয়েছেন। ভারতবর্ষে প্রাচীনতম দাবা খেলার ক্লাবের নাম ক্যালকাটা চেস ক্লাব। দাবা খেলার একজন বিখ্যাত খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু বড়ুয়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একজন দাবা গ্র্যান্ডমাস্টার। তিনি বিশ্বনাথ আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার। তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন। এবারে আমরা বাঙালির সার্কাসে অবদান এই টপিকটি নিয়ে আলোচনা করব। সার্কাসে বাঙালির সাফল্য। কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম ন্যাশনাল সার্কাস। ১৮৮৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সার্কাস নবগোপাল মিত্রের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠে। ১৯ শতকের শেষ ভাগে নবগোপাল মিত্রের ব্যবস্থাপনায় গড়ে উঠেছিল হিন্দু মেলা ব্যায়ামশালা, যা বাঙালির শরীরচর্চা বিকাশের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। একই সঙ্গে তা স্বজাতির মধ্যে ঐক্যবন্ধন সুদৃঢ় করতে সক্ষম হয়। আর এই শরীরচর্চার বিকাশের মধ্যেই নিহিত ছিল বাঙালির সার্কাসের স্বপ্ন। এর সঙ্গে কলকাতায় আগত ইউরোপীয় সার্কাস বাঙালির মননে সার্কাস সম্পর্কে উৎসাহ সঞ্চার করেছিল। নবগোপাল মিত্রের ন্যাশনাল সার্কাস কিন্তু বেশি দিন চলেনি। তারপরে গঠিত গ্রেট ইন্ডিয়ান সার্কাস খুব নাম করলেও বেশি দিন টেকেনি। ভগ্নপ্রায় ন্যাশনাল সার্কাস ও গ্রেট ইন্ডিয়ান সার্কাসের পথ্য ও অন্যান্য সাজ সরঞ্জাম কিনে নিয়ে প্রিয়নাথ বসু পরবর্তীকালে গড়ে তোলেন গ্রেট বেঙ্গল সার্কাস। বাংলা ছাড়িয়ে সমগ্র ভারতে পক্ষ বিস্তার করে। রেওয়ার মহারাজ এই সার্কাস দেখে খুশি হয়ে
লক্ষ্মী ও নারায়ণ নামে দুটি বাঘ উপহার দেন। জনপ্রিয়তায় তুঙ্গে ওঠা এই সার্কাস দেখতে আসতেন সেকালের বিখ্যাত ব্যক্তিবর্গ। বাদল চাঁদ বাঘের খেলার জনপ্রিয় শিল্পী ছিলেন। সুশীলা সুন্দরী বাংলার প্রথম নারী যিনি অকুতোভয়ে বাঘের খাঁচায় প্রবেশ করে খেলা দেখাতেন। এছাড়াও ছিলেন মৃন্ময়ী। এরা সকলেই পশু খেলার নামী শিল্পী ছিলেন। জিমন্যাস্টিকের তৎকালীন সেরা খেলোয়াড় ছিলেন কুমুদিনী। সেকালে সার্কাস ও শরীরচর্চার কোচকে প্রফেসর বলা হতো। দেখো, আমরা কম বেশি সমস্ত টপিক নিয়ে আলোচনা করে ফেলেছি। এবারে আমরা সবগুলো টপিক থেকে মোটামুটি 40-50টা এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করে এই ভিডিওটি শেষ করব। কলকাতার প্রথম ফুটবল ক্লাবের নাম হলো শোভাবাজার ক্লাব, কলকাতা ফুটবল ক্লাব, এরিয়ান ক্লাব, ডালহৌসি ক্লাব। সঠিক উত্তর ডালহৌসি ক্লাব। প্রথম ডুরান্ড কাপ জয়লাভ করে শোভাবাজার ক্লাব, কলকাতা ফুটবল ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ডালহৌসি ক্লাব। সঠিক উত্তর মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে শোভাবাজার ক্লাব, মোহনবাগান ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ডালহৌসি ক্লাব। সঠিক উত্তর মোহনবাগান ক্লাব। ভারতীয় ফুটবলে প্রথম বাঙালি অর্জুন পুরস্কারে ভূষিত হন শৈলেন মান্না, নইমুদ্দিন, প্রসূন ব্যানার্জি, পিকে বন্দ্যোপাধ্যায় বা পিকে ব্যানার্জি, প্রসূন বন্দ্যোপাধ্যায় ওটা। সঠিক উত্তর পিকে ব্যানার্জি। প্রথম দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করা হয় শৈলেন মান্না, নইমুদ্দিন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, পিকে ব্যানার্জি। সঠিক উত্তর নইমুদ্দিন। আর উৎসাহে কাবাডি খেলা আন্তর্জাতিক খেলার সম্মানে সম্মানিত হয়। তিনি হলেন অচিন্ত কুমার সাহা, অশোক দিন্দা, গোপাল বসু, চিত্তরঞ্জন সাহা। সঠিক উত্তর অচিন্ত কুমার সাহা। বাঙালির ইতিহাস গ্রন্থটির রচয়িতা হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, নিহার রঞ্জন রায়, নিহার রঞ্জন গুপ্ত। সঠিক উত্তর নিহার রঞ্জন রায়। কোন দেশের জাতীয় খেলা কুস্তি? ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর জাপান। রুস্তম ই হিন্দ উপাধি যে খেলার সঙ্গে জড়িত তার নাম হকি, ফুটবল, কুস্তি, বক্সিং। সঠিক উত্তর কুস্তি। আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয়েছিল বরোদায়, কলকাতায়, মথুরায়, যোধপুরে। সঠিক উত্তর বরোদায়। 1953 খ্রিস্টাব্দে প্রথম বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা শুরু হয় যে দুটি দেশের মধ্যে, সেগুলি হলো ভারত ও জাপান, ভারত ও রাশিয়া, কোরিয়া ও চীন, কিউবা ও আফগানিস্তান। সঠিক উত্তর ভারত ও জাপান। বিংশ শতাব্দীর 2 ও 3 দশকে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজে কুস্তিকে জনপ্রিয় করেছিলেন যিনি, তার নাম যতীন্দ্রনাথ গুহ, যতীন্দ্রচরণ গুহ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ রায়। সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাঙালি হিন্দু সমাজে কুস্তিকে জনপ্রিয় করে তোলার প্রধান কারিগর গোবর গুহর আসল নাম যতীন্দ্রচরণ গুহ, কে.ডি. যাদব, যতীন্দ্রনাথ গুহ, যোগেন্দ্রনাথ গুহ। সঠিক উত্তর যতীন্দ্রচরণ গুহ। কোন খেলার একটি বিশেষ পদ্ধতি রদ্দা? বক্সিং, সাঁতার,
ভলিবল, লন টেনিস। সঠিক উত্তর বক্সিং। ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা বাংলা তথা ভারতবর্ষে যে খেলা শুরু হয়েছিল তার নাম। লন টেনিস, ক্রিকেট, ভলিবল, ফুটবল। সঠিক উত্তর ফুটবল। 1872 খ্রিস্টাব্দে বাংলা তথা ভারতবর্ষে প্রথম যে ফুটবল ক্লাবটি স্থাপিত হয় তার নাম। ডালহৌসি ক্লাব, ট্রেপস ক্লাব, নাভাল ভলান্টিয়ার্স ক্লাব, ক্যালকাটা এফসি। সঠিক উত্তর ক্যালকাটা এফসি। ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, পঙ্কজ রায়, মিহির সেন, দিব্যেন্দু বড়ুয়া। সঠিক উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আইএফএ শিল্ড প্রতিযোগিতা শুরু হয় 1890 খ্রিস্টাব্দে, 1892 খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড প্রতিযোগিতায় যে ক্লাবটি খেলার অধিকার পায় তা হল শোভাবাজার ক্লাব, ক্যালকাটা এফসি, ডালহৌসি ক্লাব, ট্রেডস ক্লাব, শোভাবাজার ক্লাব। সঠিক উত্তর শোভাবাজার ক্লাব। দর্শক ও খেলোয়াড়ের কাছে হুজুর বলে পরিচিত ছিলেন যিনি, তার নাম গোষ্ঠ পাল, শৈলেন মান্না, চন্দ্রশেখর, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। সঠিক উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1911 খ্রিস্টাব্দে কলকাতার কোন ফুটবল ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল? মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওয়েলিংটন ক্লাব। সঠিক উত্তর মোহনবাগান ক্লাব। 1877 খ্রিস্টাব্দে মেলবোর্নে যে দুটি দেশের মধ্যে খেলাকে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচের মর্যাদা দেওয়া হয় তাদের নাম। ভারত ও অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সঠিক উত্তর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ইংল্যান্ডে কাউন্টি খেলেন প্রথম যে বাঙালি, তিনি হলেন পঙ্কজ রায়, সিএস নাইডু, এসএন ব্যানার্জি, রাজকুমার হিতেন্দ্র নারায়ণ। সঠিক উত্তর রাজকুমার হিতেন্দ্র নারায়ণ। নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তার নাম। ঝুলন গোস্বামী, আরতি সাহা, বুলা চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদার। সঠিক উত্তর ঝুলন গোস্বামী। প্রথম ভারতীয় হিসাবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেন মিহির রায়, আরতি সাহা, মিহির সেন, বুলা চৌধুরী। সঠিক উত্তর মিহির সেন। মাত্র 19 বছর বয়সে বাংলায় যে দাবাড়ু গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তার নাম দিব্যেন্দু বড়ুয়া, দীপ সেনগুপ্ত, সূর্যশেখর গাঙ্গুলি, অতনু লাহিড়ী। সঠিক উত্তর সূর্যশেখর গাঙ্গুলি। 1952 খ্রিস্টাব্দে প্রথম মহিলাদের বিশ্ব ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছিল মস্কোয়, চীনে, কোরিয়ায়, জাপানে। সঠিক উত্তর মস্কোয়। মধুমিতা গোস্বামী যে খেলার সঙ্গে যুক্ত তার নাম ক্রিকেট, টেবিল টেনিস, লন টেনিস, ব্যাডমিন্টন। সঠিক উত্তর ব্যাডমিন্টন। 1904 খ্রিস্টাব্দে কার বাড়িতে ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠা হয়?
শরৎ কুমার মিত্রের, দীপু ঘোষের, বিসি মল্লিকের, এনসি তালুকদার। সঠিক উত্তর শরৎ কুমার মিত্রের। নিচের কোন মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? আরতি সাহা, বুলা চৌধুরী, অনিতা সুদ, সকলেই। সঠিক উত্তর সকলেই। টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, কবাডি, ব্যাডমিন্টন, ভলিবল। সঠিক উত্তর ব্যাডমিন্টন। 1928 খ্রিস্টাব্দ থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত পরপর মোট কটি অলিম্পিক হকিতে বিজয়ী হয়? 5টি, 4টি, 6টি, 7টি। সঠিক উত্তর 6টি। 1907 খ্রিস্টাব্দে যে দুটি দেশের খেলার মধ্যে দিয়ে আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা শুরু হয় তাদের নাম? ইংল্যান্ড ও ফ্রান্স, ভারত ও জার্মানি, চীন ও কোরিয়া, ভারত ও পাকিস্তান। সঠিক উত্তর ইংল্যান্ড ও ফ্রান্স। 1980 খ্রিস্টাব্দে যে অলিম্পিক থেকে মহিলাদের হকি প্রতিযোগিতা শুরু হয় তা হলো বেজিং অলিম্পিক, রিও অলিম্পিক, মস্কো অলিম্পিক, জাকার্তা অলিম্পিক। সঠিক উত্তর মস্কো অলিম্পিক। বেটন কাপ যে খেলার সঙ্গে যুক্ত তার নাম? হকি, ফুটবল, ক্রিকেট, সাঁতার। সঠিক উত্তর হকি। কোন খেলোয়াড়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম গোল? লেসলি ক্লেডিয়াস, ভেস পেজ, কেশব দত্ত, ধ্যানচাঁদ। সঠিক উত্তর ধ্যানচাঁদ। শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য হলেন ভারতী ঘোষ, মৌমি দাস, অনিন্দিতা চক্রবর্তী, সৌম্যদীপ রায়। সঠিক উত্তর ভারতী ঘোষ। রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন সীতা, চিত্রাঙ্গদা, মন্দোদরী, কৌশল্যা। সঠিক উত্তর মন্দোদরী। পুরাণ মতে কে কবাডি খেলতেন? বলরাম, শ্রীকৃষ্ণ, কর্ণ, ভীম। সঠিক উত্তর শ্রীকৃষ্ণ। নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? তীরন্দাজি, কবাডি, ব্যাডমিন্টন, ব্রতচারী। সঠিক উত্তর কবাডি। 1990 খ্রিস্টাব্দে কোন দেশ এশিয়ান গেমসে কবাডির মূল ক্রীড়া প্রতিযোগিতায় স্থান পায়? জাকার্তা, বেজিং, দিল্লি, নেপাল। সঠিক উত্তর বেজিং। রাহুল ও দোলা বন্দ্যোপাধ্যায় কোন ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত? তীরন্দাজি, শুটিং, ব্যাডমিন্টন, ভলিবল। সঠিক উত্তর তীরন্দাজি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কাশ্মীরে, দার্জিলিংয়ে, শ্রীনগরে, কালিম্পংয়ে। সঠিক উত্তর দার্জিলিংয়ে। ব্রতচারীর উদ্ভাবক হলেন রামরতন দত্ত, গুরুদাস দত্ত, রামসদয় দত্ত, গুরুসদয় দত্ত। সঠিক উত্তর গুরুসদয় দত্ত। ব্রতচারী গ্রাম ও ব্রতচারী জনশিক্ষা প্রতিষ্ঠান কোন জেলায় অবস্থিত? হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। সঠিক উত্তর উত্তর 24 পরগনা। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে অনুষ্ঠিত হিন্দু মেলার কর্ণধার ছিলেন নবগোপাল মিত্র, নারুগোপাল মিত্র,
নবগোপাল দত্ত, রাজনারায়ণ বসু। সঠিক উত্তর নবগোপাল মিত্র। বাঙালির চেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাসটির নাম হলো গ্রেট বেঙ্গল সার্কাস, ন্যাশনাল সার্কাস, গ্রেট ইন্ডিয়ান সার্কাস, উইলসন গ্রেট ওয়ার্ল্ড সার্কাস। সঠিক উত্তর ন্যাশনাল সার্কাস। গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেন মনমোহন বসু, রাজনারায়ণ বসু, প্রিয়নাথ বসু, নবগোপাল মিত্র। সঠিক উত্তর প্রিয়নাথ বসু। প্রফেসর বোস নামে পরিচিত ছিলেন প্রিয়নাথ বসু, রাজনারায়ণ বসু, মনমোহন বসু, নবগোপাল বসু। সঠিক উত্তর প্রিয়নাথ বসু। বাংলার প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে খেলা দেখিয়েছিলেন তার নাম বিমলা সুন্দরী, মৃন্ময়ী, কুমুদিনী, সুশীলা সুন্দরী। সঠিক উত্তর সুশীলা সুন্দরী। সাধু সম্রাট পিসি সরকারের প্রকৃত নাম হল প্রদ্যুৎচন্দ্র সরকার, প্রণয়চন্দ্র সরকার, প্রতাপচন্দ্র সরকার, প্রতুলচন্দ্র সরকার। সঠিক উত্তর প্রতুলচন্দ্র সরকার।